বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আকবর। আমি আপনাদেরকে এখন বলবো সৌদি আরবে কিভাবে ড্রাইভিং লাইসেন্স জন্য এপ্লাই করতে হয় আর কত দিনের ভিতরে ড্রাইভিং লাইসেন্স বাহির হয় আর কি কি প্রসেসিং। চলুন শুরু করা যাক। সো সর্বপ্রথম কাজ হচ্ছে কি আপনাদের একটা গুগল থেকে আপসার থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগবে। সেটা আজ হোক কাল হোক, হয়তো 1 মাস পরে সিরিয়াল আসতে পারে। অনেক সময় এমন হয় যে আপনার সিরিয়াল পাওয়া যায় না। তো প্রত্যেকদিন যদি পাওয়া না যায় সিরিয়াল, এক এক সিটি ভেদে এক এক রকম। আর জেদ্দাতে 3টা আছে, আমি জেদ্দার কথা বলছি পার্সোনালি। জেদ্দাতে 3টা আছে ড্রাইভিং স্কুল, ঠিক আছে? সো কোনো কোনো সময় আপনার যখন ডেট না পাওয়া যায়, টাইম না পাওয়া যায়, তখন আপনি ট্রাই করবেন দিনের 11টা থেকে 12টার ভিতরে টাইমটা নেওয়ার জন্য। এটা হয়ে গেল, ডেটটা পাইলেন। তো যেদিন ডেট পাবেন, যত রাত থেকে টাইম নেবেন তার 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে আপনি ড্রাইভিং স্কুলে থাকা লাগবে। এটা হচ্ছে গিয়ে মাস্ট বি, ঠিক আছে? সো এরপরে যে হচ্ছে গিয়ে আপনাদের কাজ হচ্ছে গিয়ে যাওয়ার পরে যে আপনাদের যে ডেট নিছেন, ডেটের একটা কাগজ থাকবে, সেটা আপসার থেকে আপনার ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে সে কাগজটা প্রিন্ট কপিটা তাদেরকে দিবেন। তারা এটা প্রিন্ট কপি দেখে আপনাদের থেকে একটা ড্রাইভিং টেস্ট নেবে, আপনাদেরকে গাড়িতে বসাবে। সো গাড়ির টেস্ট এটা হচ্ছে গিয়ে মাস্ট বি, আপনাকে বি কেয়ারফুল থাকতে হবে। যাওয়ার পরে এইভাবে আপনি জাস্ট গেলেন, মন মতো দিলেন হবে না। তো যাওয়ার পর আপনার সিরিয়াল আসবে, সিরিয়াল আসলে আপনাকে যখন তারা ডাকবে, তারপর আপনি বসলেন, একবার ঠান্ডা থাকা লাগবে। এর হচ্ছে আপনি যদি একটু ধরেন ভয় পাইয়া যান বা কোনো প্রবলেম হয় বা টেনশনে পড়ে যান, তাহলে কিন্তু তারা বুঝে ফেলবে। সো আপনি প্রথমে সিটে বসবেন। সিটে বসার আপনার প্রথম মূলত কাজ হচ্ছে গিয়ে তারা আপনাকে দেখবে আপনি কি কি করেন। বসার পরে আপনি আপনার সিট বেল্ট ঠিক করবেন, সিট বেল্ট বা তারপর আপনার সিট ঠিক করবেন। তারপর উপরের মিরর ঠিক করবেন, সাইড মিরর, এ টু জেড সব এ টু জেড ঠিক হইলে হ্যান্ড ব্রেকটা নামাবেন, নামায় বিসমিল্লাহ বলে সামনের দিকে যাবেন। যখন বলবে আল্লাহু, আপনি এবার সামনের দিকে যাবেন, মানে গাড়ি চালাবেন। এটা হচ্ছে গিয়ে আপনার ফার্স্ট কাজ। আর তারা আপনাকে কয়েকটা টেস্ট দিতে পারে, যেমন জেব্রা ক্রসিং, পার্কিং, ব্যাক গিয়ার, মানে এগুলা দিতে পারে। আর নামার আগে কিন্তু মাস্ট বি আপনার হ্যান্ড ব্রেক, গাড়ির স্টপ হ্যান্ড ব্রেক দেওয়া লাগবে। আর একটু মিরর গুলো দেখবেন, মানে আপনি বুঝাবেন যে আপনি একজন এক্সপার্ট ড্রাইভার, ঠিক আছে? না হলে তারা মানে বুঝে নিত। ধরুন এখানে যে আপনি যদি ভালো রেজাল্ট করেন, তারা যদি আপনাকে ভালো একটা, আপনার থেকে ভালো কিছু পায়, তারপরে তারা আপনাকে দিবে, বলবে যে আপনি এখন কাউন্টারে যান। তো কাউন্টারে যাওয়ার পর আপনার প্রথমে এখানে 3টা ধাপ আছে, মানে 3 ভাবে পে করা লাগে। আপনি যদি ভালো এক্সপার্ট হন, আপনাকে 690 রিয়াল দেওয়া লাগবে। দ্বিতীয়ত, যদি মানে এভারেজে থাকেন, তাহলে আপনাকে 1440 রিয়াল দেওয়া লাগে। এটা হচ্ছে গিয়া যেটা আপনার 690, ওর হচ্ছে গিয়ে মনে হয় আই থিংক 7 দিনের। হ্যাঁ, 7 দিনের। 7 দিনের মধ্যে আপনার ড্রাইভিং লাইসেন্স পাবেন। আর যেটা হচ্ছে গিয়ে 1440, ওটা 14 দিনের। আর যেটা আপনার আরেকটা 3 নাম্বার, যেটা আপনি একবারে বিগিনার, মানে আপনি একবার নতুন, আপনারা দেখে আপনি একবারে হইতেছে না, তখন আপনাকে 2880 রিয়াল, 2880 রিয়াল এটা আপনাকে পে করতে হবে। এটা হচ্ছে গিয়ে আপনার 28 দিনের, 30 দিনের কোর্স। এরপর আপনাকে এক্সাম দিবে। সো আপনি যদি ভালো পারেন, ধরেন যেমন আমি করছি, আমি 690 রিয়াল দিছি। 690 রিয়াল দেওয়ার পরে তো আমার আর কোনো কাজ নাই, আমি বাসায় চলে আসছি। এর পরের দিনের কাজ, এরপর আবার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে। সো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে দিয়া আপনাকে যাওয়ার পরে দিয়ে আম, 2 দিনের 2 দিনের একটা ক্লাস দিবে। 2 দিনের ক্লাস বলতে গেলে 2 দিন যাওয়া লাগে। 2 দিন না, কোনো কোনো 2 ঘন্টা, সরি, 2 দিন না, 2 ঘন্টা। তো 2 ঘন্টার আপনাকে ট্রায়াল দিবে, মানে তারা আপনাকে প্রশিক্ষণ দিবে। এরপরে দিয়ে আপনাদের কাজ হচ্ছে গিয়া 2 ঘন্টার ক্লাস শেষ, আপনি আইসা পড়বেন। আপনাকে কম্পিউটার একটা অ্যাপস আছে তাদের, অথবা কম্পিউটার ক্লাস আছে। ওইখানে আপনাকে প্রায় 4 ঘন্টার 6 ঘন্টার কম্পিউটার ক্লাস। ওইখানে আপনাকে ইশারা টিশারা কিভাবে দেওয়া লাগে, কি না, কোথায় ডানে গেলে ডানে ইন্ডিকেটার, বামে গেলে, এগুলো আপনাকে শিখাবে। এরপর হচ্ছে কম্পিউটার টেস্ট, ওটার জন্য আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে। কম্পিউটার টেস্ট শেষ। এবার হচ্ছে গিয়ে আপনার মেডিকেল। মেডিকেলটা আপনার এখন লাগে না, মেডিকেলটা হচ্ছে যখন আপনার কার্ড উঠাতে যাবেন, এর আগে যে মেডিকেল টেস্টটা কইরা দেওয়া লাগে, মাস্ট বি। আর এটা যখন কম্পিউটার টেস্ট শেষ, মানে আপনার এভাবে প্রশিক্ষণ শেষ, সবকিছু শেষ, ফাইনাল টেস্টে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিলে, ফাইনাল তারা বলে দিবে এত তারিখ আপনার ফাইনাল টেস্ট, আপনি অ্যাপয়েন্টমেন্ট নিলে, অ্যাপয়েন্টমেন্টে যদি আপনি ফাইনালে পাস করেন, আপনি চাইলে
যখন আপনি ধরেন পাস করছেন, এভরিথিং শেষ, তারা বলবে আল্লাহ রুহ। আপনি চলে যাবেন অফিসে, অফিসে গেলে আপনাকে কার্ড দিবে। আপনি সেই কার্ডটা আপনার আকাম অনুযায়ী কার্ডটা তারা আপনাকে দিয়ে দিবে। সো এটা একবার সহজ একটা বিষয়। এখানে কোনো দালাল ধরা লাগে না, কিচ্ছু লাগে না। আর আপনার ২ বৎসরের মেয়াদে যদি আপনার ড্রাইভিং টেস্টের কার্ড নিতে চান, তাহলে ২ বৎসরেরটা হচ্ছে গিয়া ৳২০০, ৫ বৎসরেরটা, সরি ২ বৎসরেরটা ৳৮০, ৫ বৎসরেরটা ৳২০০, আর ১০ বৎসরেরটা ৳৪০০। সো আপনার টোটাল খরচ কত আসবে? যদি আপনি ভালো পারেন ৳৬৯০ আর ৳৪০০, ৳১০৯০, আর মেডিকেল ৳১০০ বা ৳১১০-১৫ চাই। ধরেন এভারেজ ৳১২০০, ৳১৩০০ এর ভিতরে আপনি পুরা ১০ বছর ড্রাইভিং লাইসেন্স আপনার হাতে এসে পড়বে। আর আপনি যদি, এটা হচ্ছে একবার লিগ্যাল পদ্ধতি। আর আপনি যদি ধরেন কোনো দালালের মাধ্যমে করেন, সো এখানে প্রবলেম হয় কি, অনেক সময় দালালে কি করে আবসারে শো করে না, দালালে যে কার্ডগুলা দেয়, এগুলা তারা জাস্ট তাদের ৳৪,০০০-৫,০০০ দিয়ে তারা দিয়ে দেয়। তারা ওই মানে বোঝেনই তো আপনার আনলিগ্যাল কাজ যেমন হয়। সো আমি মনে করি যে বৈধভাবে সবকিছু করাটাই ভালো। আর আমি আশা করব সবাই বৈধভাবে করবেন। আর আমার এই ভিডিওতে যদি কোনো ভালো কিছু আপনারা পেয়ে থাকেন, বা আমি যদি কোনো শিক্ষণীয় কিছু জিনিস থাকে, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন। আর আপনাদের কি প্রয়োজন হয় নেক্সট টাইমে, বা কি নিয়ে ভিডিও করলে আপনাদের উপকার হবে, আপনি আমাকে কাইন্ডলি কমেন্ট করবেন। আই হোপ আমি এটা আপনার থেকে আশা করতে পারি। আপনারা আপনাদের মানে যেটা জানার দরকার ওটা আমাকে বলবেন। আমি আপনাদের জন্য সে ভিডিওটা মেকিং করে দিব ইনশাআল্লাহ। সো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আল্লাহ, মাসসালামা।